মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 18.1 9 থেকে অঙ্কগুলো দেখাবো। তবে এর আগের পার্টে পার্ট 1 এবং পার্ট 2 এ তোমাদের 8 পর্যন্ত অঙ্ক দেখানো হয়েছে। আর আজকে 9 থেকে অঙ্ক তোমরা দেখতে থাকো। দেখো 9 অঙ্কটা তাহলে কি রয়েছে, আমি পিচ বোর্ডের একটি বর্গাকার বাস্ক তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচ বোর্ডের বাস্কে প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। তাহলে অঙ্কটা আমরা পড়ে নিলাম। দেখো তাহলে প্রতি খোপে কি আছে, তাহলে প্রতি খোপে আছে একটি 5 টাকার মুদ্রা। তাহলে প্রতি খোপে আছে একটি 5 টাকার মুদ্রা। তাহলে প্রতি খোপে কি আছে, একটি 5 টাকার মুদ্রা, আর কি আছে, একটি 2 টাকার মুদ্রা রয়েছে, একটি 2 টাকার মুদ্রা, আর কি রয়েছে, আর রয়েছে একটি 1 টাকার মুদ্রা রয়েছে, একটি 1 টাকার মুদ্রা। তাহলে মোট 8 টাকার মুদ্রা। তাহলে প্রতি খোপে কত, 8 টাকা করে মুদ্রা রয়েছে। তাহলে এখানে যতগুলি খোপ আছে প্রতি সারিতে ততগুলি খোপ রয়েছে, যতগুলি সারি আছে সারি আছে প্রতি সারিতেই ততগুলি খোপ আছে। তাহলে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। তাহলে আমাদের কি করতে হবে, 1152 কে, তাহলে 1152 ভাজিত 8 সমান 144 এর বর্গমূলই হলো খোপের সংখ্যা। তাহলে বর্গমূল করলে আমরা কি পাবো, বর্গমূল করলে আমরা খোপের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা কত বর্গমূল করব, 144 এর বর্গমূল করব। তাহলে 144 রয়েছে 144, 2 দিয়ে যায় 72, আবার 2 দিয়ে যায় 36, আবার 2 দিয়ে যায় 18, 2 দিয়ে 9 আর 3। তাহলে একটা জোড়া রইল, দুটো জোড়া রইল, তিনটে জোড়া রইল। তাহলে রুট ওভার 144 ইকুয়াল টু রুট ওভার, তাহলে 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইকুয়াল টু, তাহলে এবার যখনই আমাদের জোড়ায় জোড়ায় থেকে একটা করে বেরিয়ে আসবে তখনই আমরা বর্গমূলটা আমাদের করে ফেলতে পারবো। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 2 4, 4 3 হচ্ছে 12। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, তাহলে প্রতি সারিতে কতগুলি খোপ আছে আমরা পেয়ে গেলাম। তাহলে প্রতি সারিতে 12টি খোপ আছে। অর্থাৎ প্রতি সারিতে 12টি খোপ আছে, 12টি খোপ আছে, এটা অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম প্রতি সারিতে কতগুলি খোপ আছে। এবার 10-এর রোমান 1-এর অঙ্কগুলো থেকে দেখা শুরু করো। 10-এর রোমান 1-এর কি বলা আছে, 7-এর বর্গ। তাহলে 7 এর বর্গ সমান আমরা কি লিখতে পারি, 7 স্কয়ার লিখতে পারি, সমান 7 ইন্টু 7 সমান 49, এটা অ্যান্সার।
তাহলে 7 বর্গ কত হবে? তাহলে 7 বর্গ 7 × 7 সমান 49। তারপরে কত রয়েছে? 121 121 বর্গমূল, রোমান 12টা 121 এর বর্গমূল সমান কত হবে? √121 সমান √11 স্কয়ার সমান 11। তাহলে 121 এর বর্গমূল কত হবে? 121 এর বর্গমূল হচ্ছে 11 হবে। তারপরে রয়েছে 9 স্কয়ার সমান কত? এটা অ্যান্সার, এটাকে বক্স করে দেওয়া আছে। এটা 11 অ্যান্সার, এটাকে বক্স করে দেওয়া আছে। তারপরে বলা আছে 9 স্কয়ার রোমান 3, 9 স্কয়ার ইকুয়াল টু 9 × 9 সমান 81, এটা অ্যান্সার। রোমান 4 এরটা কি আছে? রোমান 4 রয়েছে কত? √100 ইকুয়াল টু √, তাহলে 100 কে আমরা ভেঙে নেব। তাহলে 100 কে কত দিয়ে ভাঙবো? 5 2 0 হবে, আবার 5 4 হবে, এটা 2 2 হবে, এটা জোড়ায় আছে, এটা জোড়ায় আছে। তাহলে আমরা লিখবো 5 স্কয়ার × 2 স্কয়ার সমান 5 × 2 সমান 10। এটা হচ্ছে কি হবে? এটা উত্তর হবে রোমান 4। রোমান 5 কি আছে? রোমান 5 রয়েছে √49, √49। তাহলে ইকুয়াল টু √, আমরা 7 স্কয়ার লিখবো, তাহলে একটা 7 বেরিয়ে আসবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত হবে? 7 অ্যান্সার হবে 5 এরটা। এবার 6 এর অঙ্ক কি আছে দেখো। রোমান 6 এর অঙ্ক রয়েছে √144 সমান √, তাহলে 144 কে আমাদের ভাঙতে হবে। তাহলে আমাদের কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 72 হবে, আবার 2 দিয়ে হবে 36 হবে, আবার 2 দ্বারা হবে 18, আবার 2 দ্বারা হবে 9, আবার 3 3 9। তাহলে একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া আমরা পেলাম। তাহলে √1 হবে 2 স্কয়ার × 2 স্কয়ার × 3 স্কয়ার, তাহলে সমান দিয়ে একটা করে তাহলে বাইরে বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে কত হবে? 2 × 2 × 3 সমান হচ্ছে 12। তাহলে এটা অ্যান্সার। এবার রোমান 6 এর পর রোমান 7 এর অঙ্ক বলা আছে। তাহলে রোমান 7 এর অঙ্ক বলা আছে কত? √3 স্কয়ার × 2 স্কয়ার, √3 স্কয়ার × 2 স্কয়ার সমান দিয়ে, তাহলে এখানে জোড়ায় জোড়ায় রয়েছে দেখো। তাহলে জোড়ায় জোড়ায় থাকলে কি হবে? একটা করে বেরিয়ে আসবে। তাহলে 3 × 2 সমান 6। তাহলে রোমান 8 এর অঙ্ক কত আছে? রোমান 8 এর অঙ্ক রয়েছে √5 × 7 × 5 × 7, তাহলে √, কত রয়েছে? 5 × 7 × 5 × 7 সমান দিয়ে হচ্ছে √, তাহলে আমরা এখানে জোড়ায় জোড়া দেখতে পাচ্ছি। 7 স্কয়ার × 5 স্কয়ার সমান দিয়ে 7 × 5 সমান 35 আমরা পেয়ে গেলাম, এটা অ্যান্সার। তাহলে আমরা 8 পেলাম। আর 9 এরটা বলা আছে √13 × 13, তাহলে √13 × 13 সমান √, হচ্ছে 13 স্কয়ার ইকুয়াল টু 13, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 10 এর অঙ্কে কত? 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো রয়েছে, সব কটা অঙ্কই আমরা পেয়ে গেলাম। এবার 11 এর অঙ্কগুলো দেখো। 11 এর অঙ্কগুলো বলেছে যে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে রোমান 1 এরটা রয়েছে 169। তাহলে 169 কে
আমাদের কি করতে হবে, আমাদের উৎপাদকে ভাঙতে হবে। রোমান 6 9 কে আমরা যদি ভাগ করি দেখা যায় একমাত্র 13 অর্থাৎ 13 দ্বারাই ভাগ করা যায়। তাহলে এখানে 13 দ্বারা ভাগ করলে কত হবে 13, তাহলে √169 ইকুয়াল টু √13 স্কয়ার। 13 স্কয়ার হলে একটা 13 বেরিয়ে আসবে, অতএব লিখতে হবে নির্ণীত বর্গমূল 13, এটা অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 13। এবার রোমান 12 টা দেখো কি বলা আছে। রোমান 12 টা বলা আছে 225। তাহলে 225 এর আমাদের বর্গমূল করতে হবে। এটা কত, এটা 5 দ্বারা বিভাজ্য, তাই 5 দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে করলে 5 9 45, 3 দ্বারা করলে 3 3 দিয়ে করলে হচ্ছে 3 3 যা 9 হয়। তাহলে আমরা এখানে কত পেলাম, এখানে 5 × 5 × 3 × 3, তাহলে এখানে জোড়ায় জোড়ায় আছে 5 আর জোড়ায় আছে 3, তাহলে √225 ইকুয়াল টু √5 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 5 × 3 সমান হচ্ছে 3 5 হচ্ছে 15। অতএব আমাদের উত্তর লিখতে হবে নির্ণীত বর্গমূল 15, এটা অ্যান্সার। এবার রোমান 3 অঙ্কটা দেখো। তাহলে রোমান 3 অঙ্ক রয়েছে √ কত রয়েছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে সম্বন্ধে আমরা কি লিখতে পারি, 4 স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে √25 আমরা লিখতে পারি √5 স্কয়ার সমান হচ্ছে 5। তাহলে অতএব নির্ণীত উৎপাদক আমাদের লিখতে হবে নির্ণীত বর্গমূল 5, এটা অ্যান্সার। তাহলে এবার রোমান 4 এরটা রয়েছে দেখো। রোমান 4 রয়েছে কত, √144। তাহলে 144 কে আমাদের বর্গমূল করতে হবে 2 দিয়ে, 7 2 14, 2 2 4, আবার 2 2 হচ্ছে 36 হবে, 2 দ্বারা 18, 2 দ্বারা 9 আর 3 3 যা কত হবে 9 হয়ে যাবে। তাহলে এখানে জোড়ায় জোড়ায় যেগুলো আছে আমরা ইন্ডিকেশন করে দিলাম। তাহলে এইভাবে আমাদের উৎপাদকে ভেঙে নিতে হবে, যেহেতু বলাই আছে উৎপাদকের সাহায্যে বর্গমূল। তাহলে সমান দিয়ে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে আমাদের 2 × 2 × 3 বাইরে বেরিয়ে আসলো, সমান হচ্ছে 12। অতএব নির্ণীত বর্গমূল 12, এটা অ্যান্সার। তাহলে এবার রোমান 5 এর অঙ্ক কি আছে দেখি। তাহলে রোমান 5 এর অঙ্ক রয়েছে হচ্ছে 576 রয়েছে। তাহলে 5 7 6 আছে। তাহলে এটাকে আমাদের বর্গমূলে ভাঙতে হবে। তাহলে 576, দেখো 576 রয়েছে, 5 7 6, আমরা কি করবো এখানে 2 দ্বারা যাবে, 2 2 যা 4, 2 8 16, 2 8 16 হলো, আবার 2 দ্বারা 1 4 4 হবে, আবার 2 দ্বারা হচ্ছে 72 হবে, 2 দ্বারা হচ্ছে 36, 2 দ্বারা হচ্ছে 18, 2 দ্বারা 9 আর 3 3 যা 9। তাহলে একটা জোড়া পাবো, দুটো জোড়া, তিনটে জোড়া, আর এখানে 3 আছে। তাহলে আমরা কি কি পেলাম, তাহলে √576 ইকুয়াল টু √2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 পেলাম। তাহলে 2 × 2 × 2 × 3, তাহলে 2 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 3 আমরা কত পাবো, 8 3 হচ্ছে 24, অর্থাৎ 24 পেলাম। তাহলে আমাদের কত পেলাম, 576 এর বর্গমূল হচ্ছে 24 পেলাম। অতএব নির্ণীত বর্গমূল
24 এটা অ্যান্সার। তাহলে আমরা উৎপাদকের সাহায্যে আমরা কি বর্গমূল করছি। দেখো তারপরে হচ্ছে রোমান 6 এর অঙ্ক কি রয়েছে, √15² প্লাস √20² রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে 15² মানে হচ্ছে 15 ইন্টু 15, এটা গুণ করলে 225 হবে, আর 20 ইন্টু 20 করলে হবে কত, 400 হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম √, তাহলে হচ্ছে 225 প্লাস 400 পেলাম, সমান হচ্ছে √, আমরা পেয়ে যাব কত, √, হচ্ছে এটা 5, এটা 2, এটা 6, 625 পাবো। তাহলে 625 আমরা পেয়ে গেলাম। তাহলে 625 কে আমরা ভাঙবো। তাহলে 625 কে যদি আমরা ভাঙি, তাহলে 5 দিয়ে 5 বড় 60, 5 পাঁচে 25 হবে, আবার 5 দিয়ে 10, 5 পাঁচে 25, আবার 5 দিয়ে 5 পাঁচে 25। তাহলে আমরা কি লিখতে পারি, √, এগুলো জোড়ায় জোড়ায় রয়েছে, তাহলে 5² ইন্টু 5² সমান 5 ইন্টু 5 সমান 25। আমরা লিখতে পারি নির্ণীত বর্গমূল নির্ণীত বর্গমূল 25, এটা অ্যান্সার। তারপরে রইল আমাদের রোমান 7 এর অঙ্ক। তাহলে রোমান 7 এর অঙ্ক কি বলা আছে, 900 বলা আছে। তাহলে 900 আমরা এখানে লিখব √900। তাহলে সমান দিয়ে কত হবে, এই 900 কে আমরা এখানে কি করব, ভেঙে নেব। তাহলে 3 দিয়ে 3 3 যা 9, 300 হবে, আবার 3 দিয়ে 100 হবে, 5 দিয়ে করলে 20 হবে, আর 5 দিয়ে করলে 4 হবে, আর 2 2 যা হচ্ছে 4 হবে। তাহলে আমাদের কি কি আছে, আমাদের জোড়ায় আছে 3, এটা 5 আর 2। তাহলে √, দিয়ে আমরা কত লিখতে পারি, 3² ইন্টু 5² ইন্টু 2²। তাহলে আমরা কত পেলাম, 900 কে ভাঙলে আমরা পাবো 3² ইন্টু 5² ইন্টু 2² পাবো। তা একটা করে যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে 3 ইন্টু 5 ইন্টু 2, তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 5 দিয়ে 10, 3 10 30। অতএব আমরা লিখব নির্ণীত বর্গমূল 30, এটা অ্যান্সার। তাহলে আজকে ছিল তোমাদের এই অঙ্কগুলো বর্গমূলের অঙ্ক। তবে অঙ্কগুলো খুব সহজেই তোমাদের শিখিয়ে দিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে হচ্ছে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আবার সুন্দর করে সলভ করে দিতে। তবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা শেয়ার, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।